আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে হাজির হয়েছি। এই এপিসোডে আমরা কোনো টুল নিয়ে আজকে আলোচনা করব না। আমরা যে টুলগুলো শিখেছি সেই টুলগুলোতে আজকে আমরা একটা ক্যারেক্টার তৈরি করব, 2D ক্যারেক্টার। সো এই ক্যারেক্টার তৈরি করার পরে আপনি নিজে নিজে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করতে পারবেন। আর যদি ক্যারেক্টার তৈরি করার জন্য আপনি রিসোর্স কোন জায়গা থেকে পাবেন এবং কিভাবে ক্যারেক্টার তৈরি করবেন সেটা আমি লাস্টে বলে দিব। তো আজকে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটার একটা এক্সাম্পল আমি করে রেখেছি। তো আই থিঙ্ক দেখতেই পাচ্ছেন আমরা আজকে ঠিক এরকম একটি ক্যারেক্টার তৈরি করব। তো চলুন শুরু করা যাক। চেষ্টা করবো এর থেকে ভালো করার জন্য। আমি প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা ঠিক যেভাবে আমি দেখিয়ে দিব সেভাবে প্র্যাকটিস করবেন। আই থিঙ্ক খুব ভালো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আজকে এটা তৈরি করব। হ্যাঁ, আমরা আজকে এই পুরো প্রজেক্ট করব অনলি রেক্টেঙ্গেল টুলগুলো দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, বিষয়টা খুবই চমৎকার। আমরা প্রত্যেকটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আজকে আমরা প্রজেক্ট তৈরি করব। এন্ড খুব ইজি এটা তৈরি করা। আপনি এটা তৈরি করতে পারলে, আমি শুরুতে বলেছি, অনেকগুলো ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা বেসিক্যালি বেশি ইউজ করব এর রেক্টেঙ্গেল টুলটা। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমরা সুন্দরভাবে কাজটা নেওয়ার জন্য শিফট চাপ দিব। শিফটে প্রেস করে ডান। এটা দেওয়ার পর এই কালারগুলো কিভাবে পাবেন আপনারা? সো কালারগুলোর পাওয়ার একটা প্রক্রিয়া বলে দেয়। সেটা হচ্ছে আপনি এই যে কালার প্যালেটে ক্লিক করার পরে আপনি এখানে কালারগুলো পাবেন। ইয়েলোর কাছে যাবেন, এই লাইক, ওকে, দেখবেন এখানে একটা কালার প্যালেট চলে আসছে। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার মতো করে স্কিন কালারটা আপনি নিয়ে নেবেন, আপনার যেটা ভালো লাগে। ওকে, সো এটাও নিতে পারেন স্কিন কালার। ঠিক আছে, আমি এই কালারটা নিলাম, অথবা আপনি এই কালার নিতে পারেন। তো আমি এই কালারটা নিয়ে করছি। সিলেকশন, ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে কর্নার গুলো আছে। হ্যাঁ, ওকে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যখন আমি এটাতে ক্লিক করতে যাব, আমি কিবোর্ডের শিফট প্রেস করব। ওকে, এন্ড এখন আমি ড্র করব হালকা। ওকে, এতটুকু ড্র করা হলো। এখন আমি এটাতে ক্লিক করব। শিফট প্রেস করে আমরা এটাতেও ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমাদের নিচের জায়গাটা রাউন্ড হবে, সো আমরা এটাকে একটু রাউন্ড করে নিব বেশি। ঠিক আছে, মোটামুটি আমাদের ফেসের একটা আকৃতি হয়ে গেল। কাজটা আমি একটু বড় করে করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিবোর্ডের শিফট অল্টার প্রেস করে আমি চারপাশ থেকে এটাকে বড় করছি। ওকে, দেন আমার এখন চুল লাগবে। সো এটার জন্য যেটা করতে হবে, আমি রেটিনা টুল নিব। নেওয়ার পরে আমি ঠিক এরকম একটা শেপ নিব। এই শেপটা নেওয়ার পর আমি একটা কালার, এটাতে ক্লিক করে আমি এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা কালার নিব। আমি চাচ্ছি একটু ব্ল্যাকের মধ্যে একটু ব্লু ডার্ক নেওয়ার জন্য। এখান থেকে একটা ব্লু ডার্ক নিয়ে নেই, লাইক এইটা। ওকে, এখন মনে রাখতে হবে যে এইটার সাথে, মানে ফেসের সাথে আমার হেয়ারের অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। তাহলে অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করব? এখানে ক্লিক করব। ক্লিক করার পর শিফট প্রেস করে এটাকে ক্লিক করব। দুইটাকে সিলেক্ট করা হলো। দেন তারপর এখান থেকে আমি কিসের সাথে অ্যালাইন করব? আমার ফেসের সাথে হেয়ারটাকে অ্যালাইন করব। সো আমি ফেসে আরেকটা ক্লিক করব, অনলি কিবোর্ড এটা ক্লিক, মানে অনলি মাউস এটা ক্লিক করব। এখন এইটার সাথে, মানে আমার ফেসের সাথে এই হেয়ারটা আমি অ্যালাইন করতে যাচ্ছি। তো এখান থেকে অ্যালাইনটা আপনারা এখানে পাবেন, অ্যালাইন, অথবা আপনারা উইন্ডোতে গিয়ে এই যে অ্যালাইন পাবেন। অ্যালাইনের শর্টকাট কি হচ্ছে শিফট F7। কিবোর্ডের শিফট F7 এ প্রেস করলে অ্যালাইনটা চলে আসবে। সেখান থেকে ক্লিক করলে চলে আসবে, অথবা আপনি এখানে ক্লিক করলে অ্যালাইনটা পেয়ে যাবেন। ওকে, আমরা যেটা করব, হরিজন্টাল ভাবে এটা অ্যালাইন সেন্টার করব। এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করার পরে ঠিক হরিজন্টাল এটা অ্যালাইনটা সেন্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
তো আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। এখন আমার ফেসটাকে সামনে রাখতে হবে, হেয়ারটাকে পিছনে রাখতে হবে। সো এইটাকে পিছনে নিতে হবে। তো আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে সামনে নিয়ে আসতে পারি, অথবা এই হেয়ারটাকে সিলেক্ট করে আমরা পিছনে নিয়ে যেতে পারি। লাইক আমরা হেয়ারটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে প্রেস করতে হবে। প্রেস করার পর এখান থেকে আমাদের অ্যারেঞ্জে ক্লিক করতে হবে। অ্যারেঞ্জ, হ্যাঁ, অ্যারেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সেম টু ব্যাক, সেম টু ব্যাকে ক্লিক করার পরে এই শর্টকাট কিট এটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন, অথবা আপনি এই যে সেম টু ব্যাকে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এটা পিছনে চলে গেছে। ওকে, এখান থেকে আমরা হেয়ারটা একটু ডাউন করে দিব। এখানে ক্লিক করতে হবে, কিবোর্ডের শিফট প্রেস করে ঠিক এখানে এটা প্রেস করতে হবে। এটাকে হালকা একটু রাউন্ড করে দিলাম, মোটামুটি হলো। ওকে, সো এখন এইটা আমার রাউন্ড করতে হবে না, এই জায়গাটা আমার রাউন্ড করতে হবে না, বিকজ কান থাকবে, সো এটা দেখা যাবে না। এখন আমার এই চুলগুলো নিতে হবে একটু, হ্যাঁ। যেটা করতে পারি, আমি আবার রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা মাপ করে ওকে একটা শেপ নিয়ে নিলাম। শেপটা নেওয়ার পরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আরেকটু উপরে নিই, এটাকে আরেকটু উপরে নিয়ে যাই। ওকে, এখন আমি এই জায়গাটা একটু কার্ভ করব। ওকে, এতটুকু কার্ভ করলাম। এন্ড এই কর্নারটা আমি হালকা একটু কার্ভ করব। সরি, এই কর্নারটা অনলি সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করে দেন তারপর হালকা কার্ভ করতে হবে। ওকে, দেন এই সাইডটা একটু বেশি কার্ভ করতে হবে, এই সাইডটা, হ্যাঁ, এই সাইডটাকে একটু বেশি কার্ভ, সরি এভাবে না, শুধু এটাকে সিলেক্ট করতে হবে আর এটাকেও সিলেক্ট করতে হবে, করে রাউন্ডেড কার্ভ করতে হবে। এই তো মোটামুটি। তো এখান থেকে যেটা মনে রাখতে হবে, এটাকে একটু আমি বাড়িয়ে দেই। ওকে, আর এই কার্ভনেসটাকে আমি একটু কমিয়ে দিই, বেশি না দিয়ে। ওকে, ঠিক আছে, এই মোটামুটি আমাদের ফেসের রাউন্ডটা হলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেম কালার হলো, এটাকে একটু সামনে এনে দেই। ওকে, সো হচ্ছে হেয়ারটা গেল। এখন সেটা আমি ফেসটাকে সামনে নিয়ে আসতে পারি। এই ফেসটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে বিগিন টু ফন্ট, তো এই ফন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, মোটামুটি হেয়ার করলাম। এখন আমার দুইটা কান লাগবে। যেটা করতে পারি, আমি এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, অল্টার চাপ দিলাম, সরি শিফট চাপ দিয়ে শিফট চাপ দিলাম। ওকে, সো এখান থেকে এই জিনিসটা নেওয়ার পরে আমি এটাকে যেটা করতে পারি, সরি, ওকে, এটাকে আমি এতটুকু নিলাম, এই চারপাশ থেকে এটাকে আমি একদম গোল না করে হালকা একটু কার্ভ করে দিলাম। ওকে, এখন এই জিনিসটা দেখুন, লক্ষ্য করুন, এইটাকে আমি এখানে নিয়ে আসি, এই জিনিসটাকে আমি একটু ছোট করে দিব। আমি শিফট অল্টার প্রেস করে ছোট করলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এখানে আমার ওকে, সেটা হচ্ছে কি, এটাকে আমার কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। এই ছোট ইলিপসটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড কন্ট্রোল এফ দিতে হবে, ঠিক এটার উপরে বসবে। যেটা এফ দিলাম সেটাকে আমি একটু বড় করে ফেলি, শিফট অল্টার প্রেস করে আমি একটু বড় করলাম। ওকে, বড় করার পর এটাকে আমি একটু কালার এখানে ক্লিক করে আমি একটু এই কালারটা করে দিলাম। ওকে, এখন এটা কিন্তু সামনে চলে আসছে, এটার পিছনে কিন্তু এরকম কালার একটা আছে ছোট। তো যেটা করতে হবে, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার কানেরটা চলে আসলো। আচ্ছা, একটা কাজ করা যাক, সেটা হচ্ছে এই কালারটা করে দেই। এই যে এই কালারটাকে আমি আই বাটনে ক্লিক করে এই কালারটা করে দেই, এন্ড ভিতরে যেটা আছে এটাকে আমি এখান থেকে অরেঞ্জে গিয়ে এই কালারটা দেই, হালকা অরেঞ্জ কালারটা। ওকে,
এই যে কার্ভ তৈরি করলাম, এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, আর এখানে ক্লিক করে এটাকে আমি ঠিক এই পজিশনে রেখে দিলাম। ওকে, অলরাইট, এই যে কান আমি ড্র করে ফেললাম। এখন এই জিনিসটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট দ্যাট মিন যেটা যেখান থেকে আমি কপি করেছি ঠিক সেই জায়গার থেকে আমি রেখেছি এটাকে। হ্যাঁ, কন্ট্রোল এফ দেওয়ার মানে এটা, সেটা আমি আগের এপিসোডে কথা বলেছি, এটা নিয়ে। আর কন্ট্রোল সি দিলে যে কোনো জায়গায় পেস্ট হতো, ঠিক আছে, কন্ট্রোল ভি দিলে, সরি। এখন এটাকে আমরা নিয়ে যাবো, অল্টারে প্রেস করে এটাকে আমরা নিয়ে গেলাম। ওকে, আই থিঙ্ক মোটামুটি পারফেক্টলি বসছে দুইটা। এই যে দুইটা কান দিয়ে ফেলাম আমি, ঠিক আছে। সো আমি একটু ইউনিকিটি আনার চেষ্টা করছি, একটু স্টাইল করতে, আপনি আপনার মতো করে আরো একটু স্টাইল করবেন। ওকে, দেন তারপরে এখানে আমরা চোখ দিব। সো আমরা এখান থেকে ইলিপস টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমরা শিফটে প্রেস করে ছোট দুটা চোখ নিব। ওকে, চোখের কালার গুলো আমরা এই কালার করে দিব। সো এখানে আই ড্রপার টুল নিব, আপনি কিবোর্ডের আই প্রেস করতে পারেন। ওকে, আই ড্রপারটা ক্লিক করে আমরা এই কালারটা নিয়ে নিলাম এন্ড এই চোখগুলোকে আমরা ঠিক এখানে বসাবো। চোখগুলো, হ্যাঁ ঠিক আছে। ওকে, একটু বড় হয়ে গেছে, বাট ব্যাপার না। এখন চোখ আমি অল্টারে প্রেস করে চোখটাকে কপি করে শিফটে প্রেস করে একদম স্ট্রেট ভাবে নিব। ওকে, দুইটা চোখ নেওয়া হয়েছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নিলাম। ওকে, এখন চোখগুলোকে ফেসের সাথে অ্যালাইন করতে হবে, ঠিক আছে। তো যেটা করতে হবে, প্রথমে চোখটাকে সিলেক্ট করতে হবে এন্ড শিফট চাপ দিয়ে ফেসটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু ফেসের সাথে অ্যালাইনটা করতে যাচ্ছি, সো ফেসটাতে আবার সিলেক্ট করতে হবে। এখন যেটা করতে হবে, অ্যালাইনটাতে উইন্ডোতে গেলে এই যে অ্যালাইন পেয়ে যাবেন, অথবা কিবোর্ডের শিফট F7 প্রেস করলে চলে আসবে, অথবা আপনি এখানে অ্যালাইনটা পাবেন। আমি আবার সিলেক্ট করলাম, শিফট দিয়ে ফেস সিলেক্ট করলাম, ফেসটাকে আমি আবার ক্লিক করলাম, এই যে অ্যালাইনটা এখানে পেয়ে যাবেন। সেন্টার ক্লিক করলাম, একদম সেন্টার চলে এসেছে। ওকে, এখন নাক লাগবে আমাদের। যেটা করতে পারি, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, তো একটা ছোট নাক ড্র করলাম, একদমই ছোট, একটু জুম করে নেই। ওকে, এখান থেকে আরেকটু ছোট করলাম এটাকে। এখন এই চারপাশ থেকে একটু রাউন্ড করে নিলাম। দ্যাটস ইট, আই থিঙ্ক নাকটা হয়ে গেছে। এখন এই নাকটাকে সিলেক্ট করে এখানে রেখে দিলাম। ওকে, নাকটাকে আমি এখানে রেখে দিয়েছি, চাইলে আর একটু নিচে রাখতে পারি নাকটা। ওকে, এখন নাকটাতে আমি এই কালার দিব। সো নাকটা সিলেক্ট করে যাচ্ছে, আমি কিবোর্ডের আই প্রেস করে অথবা এখানে ক্লিক করে জাস্ট এটাকে ড্র করে দিলে কালারটা হয়ে যাবে। সো আই থিঙ্ক নাক দেখতে পাচ্ছেন। এখন আমরা স্মাইল মানে ফেসটাকে দিব, মানে ফেস দ্যাট মিনস লিপসটা দিব। আমরা যা করতে পারি, আমরা এখান থেকে যাই, কার্ভেচার টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা একদম ঠিক কর্নারে এই জায়গাটা ক্লিক করব এন্ড এখান থেকে আমরা একদম এখানে ডাবল ক্লিক করব। এতটুকু হলে চলবে, আর একটু লাইক ডাবল ক্লিক করলাম, এই যে হয়ে গেল। সো এখন কিবোর্ডের ইএসসি তে ক্লিক করে আমরা সিলেকশনে ক্লিক করে দিলাম। সো এখন আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, আপনি চাইলে শুধু স্মাইলটা রাখতে পারেন। সো আমি শুধু স্মাইলটা রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি এখান থেকে এটার এই কালারটা সচাপতি আমি ফিল কালারটাকে আমি স্টকে কনভার্ট করে ফেললাম, স্টকে চলে আসছে। এখন এতে আমি স্টকটা বাড়িয়ে দিই। ওয়েল, স্টকটা বেশি হয়ে গেছে নাকি? ওকে, এতটুকু বাড়িয়ে দেওয়ার পর স্টকে ক্লিক করবো। আমি স্টকের ক্লাস এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, আপনি দেখে নেবেন। এক্ষেত্রে আমরা একটু কার্ভ করে দিব। সো কার্ভ হয়ে গেছে, একটু দেখি, এই তো স্মাইল। এখন এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি, আমি জুম করে কাজটা করি, তাহলে একটু ছোট হবে। এখান থেকে ধরে একটু ছোট করলাম। ওকে, হলো। এখন প্রথম আমরা যেটা করবো, নাকটাকে অ্যালাইন করবো। এই নাকটা সেটাকে অ্যালাইন করবো, নাকটাকে সিলেক্ট করলাম, করে আমি চোখের বরাবর অ্যালাইনটা করবো। চোখগুলোকে সিলেক্ট করলাম, করে আমি আবার চোখটাকে সিলেক্ট করলাম, মানে আমি চোখের মাঝখানে নাকটাকে অ্যালাইন করবো। তো এখানে অ্যালাইনে ক্লিক করলাম, চোখের মাঝখানে হয়ে গেছে। এখন নাকের মাঝখানে আমি মানে লিপসটাকে অ্যালাইন করবো। তো এখানে সিলেক্ট করলাম নাকটাকে, এখন লিপসটাকে সিলেক্ট করলাম, করে আমি আবার নাকটাকে সিলেক্ট করলাম।
তো এখন যেটা করলাম, আমি এখান থেকে অ্যালাইনে ক্লিক করলাম একদম নাকের বরাবর, মানে স্মাইল ফেসটা হলো। নাকটাকে একটু নিচে নামাইতে পারি, আমি ডাউনে ক্লিক করে কিবোর্ডে ডাউনে প্রেস করে নিচে নামিয়ে দিলাম। ওকে, ডান। এখন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্রু। যেটা করতে পারি আমরা এখান থেকে, আমরা এইটাকে আর একটু বাড়িয়ে দিই, তাহলে একটু সুন্দর লাগবে। ওকে, আর এটাকে আর একটু কমিয়ে দিই, আর একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে একটু, আর এখান থেকে একটু কমিয়ে দেওয়া যেতে পারে। ওকে, বেশ সুন্দর লাগছে। তবে আর একটু এটাকে আর একটু, এই জিনিসটাকে আর একটু উঠে দিলে বড্ড ভালো লাগবে। ক্লিক করে একটু উঠিয়ে দেই। ওকে, ঠিক আছে, ভদ্র লাগছে। ওকে, ডান। এখন আমরা ব্রু দিব। যেটা করতে পারে সেটা হচ্ছে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে সিলেক্ট করে আমরা দুইটা ব্রু দিলাম, এতটুকু। এখন ব্রু গুলো চাইলে আমরা একটু কার্ভ করে দিতে পারি। কার্ভ, দ্যাট মিনস এখানে ক্লিক করে আমরা এগুলোকে হালকা একটু কার্ভ করে দিতে পারি, অত না, হালকা। ওকে, ডান। এই ব্রুটাকে আমি স্ট্রেটলি এখানে রাখতে পারি, একটু বড়, একটু লম্বা করতে পারি ব্রুটাকে। ওকে, ব্রুটাকে একটু পজিশনে বসালাম। আমি আপনার রাইটে ক্লিক করে, মানে কিবোর্ডের অ্যারো কিবোর্ডে রাইটে ক্লিক করে একটু পজিশন ঠিক করছি। ওকে, এই সেম জিনিসটাকে আমি কপি করব, অথবা অল্টারে প্রেস করে ড্র করে আমি শিফট চাপ দিয়ে এখানে নিয়ে যাব। সো এই যে আমার দুটো ব্রু হয়ে গেছে। সম্ভবত ব্রুগুলো একটু বড় হয়েছে, একটু ছোট করে নিলাম আর একটু মোটা করে নিলাম। ওকে, এখন অল্টারে প্রেস করে আমি এখান থেকে এটাকে নিয়ে গেলাম। আচ্ছা, ব্রুগুলো হয়ে গেছে আমাদের। এখন চাইলে আমরা চোখের মাঝখানে কালো, মানে সাদা আপনার মানে মনে দিতে পারি। সেটা তো আর খুব একটা প্রয়োজন দেখছি না এখন, আপাতত থাকুক। আর এটার স্টকটা আমরা একটু বাড়িয়ে দিই। নাকটাকে আমরা নাকের স্টকটা বাড়িয়ে দিই। ওকে, গুড। মানে নাকের ফিল কালার তো ওকে, ফাইন। আমি স্টকটা বাড়িয়ে দিলাম, আর লিপসটা আমি একটি স্টক বাড়িয়ে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গলা প্রয়োজন, ঠিক আছে? ওকে, মোটামুটি হেয়ার হয়েছে। হেয়ারটা চাইলে আর একটু বড় করতে পারি দিক থেকে। ওকে, এখন আমরা দিক থেকে যেটা করতে পারি, গলা। আমরা এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে বরাবর একটা রাউন্ড নিলাম। ওকে, নেওয়ার পর এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু কার্ভ করে নিলাম। ওকে, কার্ভ করার পর এটাকে আমি একটু সিলেকশন টুল দিয়ে একটু লম্বা করব। করার পর এটাকে আমি ঠিক এই বরাবর রাখবো। এখন রাখার পর এটাকে আমি অ্যালাইন করবো ফেসের সাথে, একদম ফেস না, পুরো বডির সাথে অ্যালাইন করব। বডিটা সিলেক্ট করে, ওকে, দেন এটাকে সিলেক্ট করে আবার বডিটা সিলেক্ট করলাম। এখন অ্যালাইন, সরি, পুরো সব অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, আমি ফেসটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করে আবার ফেসটাকে সিলেক্ট করে অ্যালাইনে ক্লিক করে আমি অ্যালাইন করে দিলাম। ওকে, এখন এটাকে আমার পিছনে নিতে হবে। সো আমি যেটা করতে পারি, এটা আমি সেম একই কালার রাখবো। স্কিনের কালার সাথে গলার কালার ডেফিনেটলি সেম থাকবে। সো আমি আই ড্রপে ক্লিক করে এই কালারটা রেখে দিলাম। ওকে, এখন বডির একটা ছায়া তো নেভি গলায় পড়ে, সো ছায়াটা আমরা তৈরি করবো এখন, মানে শ্যাডো তৈরি করবো একটু। তো আমরা যেটা করতে পারি, পেইন্ট টুলে ক্লিক করব। পেইন্ট টুলে ক্লিক করে আমরা এখানে একটা সিলেক্ট করে আমরা এখানে একটা সিলেক্ট করে একটু কার্ভ করতে পারি। ওকে, মোটামুটি এতটুকু হলে হবে। এন্ড তারপর আমরা কিবোর্ডের ইএসসি তে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিলেকশন টুলে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব। আচ্ছা, অবজেক্ট থেকে আমরা এখান থেকে, ওকে, অবজেক্ট থেকে আমরা এখান থেকে পাতে ক্লিক করব। পাতে ক্লিক করার পর এখানে লেখা আছে ডিভাইড অবজেক্ট বিলো, ওটাতে ক্লিক করব। ওকে, সো এখন দেখুন আমার দুটো আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে, সো আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কালারে যাব। যে কালারটা আছে এটাকে আমরা একটু হালকা ডার্ক করে দিব, হালকা একটু ডার্ক।
যেন মনে হয় শ্যাডো। তো এখন এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিব। এটাকে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। এখন মেবি আরেকটু লাইট করতে হবে, আরেকটু হালকা লাইট। ওকে, এখন কিছুটা আরেকটু হালকা লাইট করতে হবে। ওকে, এখন কিছুটা মনে হচ্ছে হ্যাঁ একটা শ্যাডো, একটা ছায়া পড়েছে। এন্ড তারপরে যেটা করতে হবে, আমাদের ড্রেস করতে হবে। সো আপনি আপনার মতো করে ড্রেস বানিয়ে দিবেন। আমি টি শার্ট পরাচ্ছি। সো এখান থেকে আমি রেক্টেঙ্গেল ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট করে এতটুকু পর্যন্ত কি আমি একটা টি শার্ট নিয়ে ফেললাম। ওকে, টি শার্টের কালারটা আমি ডেফিনেটলি রেড করব, এখান থেকে রেড কালারটা। ঘামিয়ে যাচ্ছে প্রচুর, আজকে প্রচুর মশার দিকে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে এটাকে আমার উপরে নিয়ে আসতে হবে, এটাকে বা এটাকে নিচে নামিয়ে দিতে হবে। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এখান থেকে আমার এটার সাথে এটাকে অ্যালাইন করতে হবে। সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে অ্যালাইন সেন্টার। সো অ্যালাইনটা হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আমি আরেকটু উপরে নিয়ে যাই। ওকে, গলাটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তো এই জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে আমি গলাটা কমিয়ে দিই একটু। ওকে, এতটুকু তো হয় লম্বা, তাই না? তাহলে আমরা আরেকটু কমিয়ে দিতে পারি গলাটা। ওকে, এখন আরেকটু উপর উঠে দিই এটাকে, টি শার্টটাকে। আচ্ছা, এখন টি শার্টটা আমরা এখানে সিলেক্ট করে আবার এখানে সিলেক্ট করব শিপ চাপ দিয়ে। এটা থেকে আমরা কার্ভ করে দিব, যেহেতু টি শার্ট। তো আরেকটু উপর উঠে দিই টি শার্টটা। ওকে, কার্ভ করে দিলাম। এন্ড এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমরা হালকা একটু কার্ভ করতে পারি। ওকে, ডান। এখন আমাদের হাত প্রয়োজন। আমরা যেটা করব দেখতেই পারছেন, আস্তে আস্তে আমাদের এটা তৈরি হয়ে যাচ্ছে। এটা আমরা এখান থেকে সিলেকশন ক্লিক করে এখান থেকে আমরা একটা, হ্যাঁ কাজটা জুম করে করি, কাজটা খুব সুন্দর হবে। এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা একটা হাত নিয়ে নিব, এতটুকু। ওকে, নাইস। নেওয়ার পরে হাতের কালারটা ডেফিনেটলি এই কালার সাথে ম্যাচ করে দিব। ম্যাচ করার পরে আমি এটাকে সিলেক্ট করে পেন টুলটা সিলেক্ট করব। এখান থেকে ক্লিক করে, সরি, এখান থেকে পেন টুলটা আমি পেন টুল, ওকে, পেন টুলটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এটা ক্লিক করে আমি ঠিক এখানে এটা ক্লিক করব। ওকে, সিলেক্ট করার পর আমি এখানে এটা সিলেক্ট করে আমি একটু কার্ভ টাইপের নিই। ওকে, নেওয়ার পর আমি এটাকে আমি অল্টার দিয়ে কেটে দিব। আমি পেইন্ট টুলের ক্লাসের ডিটেলসে পেইন্ট টুল আলোচনা করেছি। তো এখন এখানে আমি এটা ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে একটু কার্ভনেস করে নিয়ে আসি। ওকে, এখন আমি এখানে একটা, এখানে এখানে আমি ধরে এতটুকু ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন এটার কালারটা আমি এই যে টি শার্টে এটা ধরলাম, এটা আমি আই ড্রপার টু রেড করে দিলাম। সো ওকে, টি শার্টে এটা গেল। আর এটাকে আমরা এই পয়েন্টটাকে আমরা যেটা করতে পারি, এই যে ধরে এটার সাথে একটু অ্যাটাচ করে দিব। আচ্ছা, এটা একটু হজবরল হয়ে গেছে জিনিসটা, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আমি আবার কাজটা করে দেখাচ্ছি। ওকে, এই জিনিসটাকে ছোট করতে হবে একটু, হাতটাকে তো বড় নেওয়া দরকার, জানে, ছোট করে দিলাম। ওকে, হাতটাকে ছোট করার পরে আমরা সিলেক্ট করে পেন টুলে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট ডিলিট অ্যাঙ্গল পয়েন্ট হয়ে গেছে এটা, সরি, ক্লিক করে আমরা পেন টুলে গিয়ে এই যে এখান থেকে পাথটাকে সিলেক্ট করব। ওকে, ওকে, আমরা এখান থেকে একটা সিলেক্ট করে ঠিক এখানে পার্টটাই আমরা এই যেটা ড্র করে দিলাম। ওকে, ড্রটা এতটুকু হলো। ওকে, এখন আমরা অল্টার দিয়ে এটা কেটে দিব, কেটে দিয়ে এখান থেকে আমরা বড় এতটুকু গেলাম।
যাওয়ার পর আমরা এখানে আবার ক্লিক করে জিনিসটাকে একটু ড্র করে সামনে নেই। ওকে, হয়ে গেছে। এটা আই থিঙ্ক এখন ফ্রেশ ভাবে হয়েছে। এটা কালারটা আমরা এখন আই বাটনে ক্লিক করে অথবা আমরা এটাকে সিলেক্ট করে রেড করে দিলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেল এটা। আচ্ছা, এখন এই জিনিসটা একটু একটু বাড়িয়ে দিই, তাহলে ঠিকঠাক লাগবে। ওকে, এখন এই জিনিসটাকে আমরা এটাকে আমরা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব। সি দিয়ে কপি করার কন্ট্রোল এফ দিব। সো এটা দুইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা এখান থেকে ধরে একদম ছোট করে দিব। ছোট করার পর আমরা এটা রেড কালার দিব, কিন্তু কালারটা একটু লাইট করে দিব, একটু লাইট। সো বুঝতে পারছেন কালারটা একটু লাইট হয়েছে, বাট আমি জুম করে একটু একটা প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে এখান থেকে এটাকে ড্র করে আমি এতটুকু নিয়ে আসি। ওকে, সো বুঝতে পারছেন এটা একটু হালকা লাইট হয়েছে। লাইট মিনস একটু লাইট করা উচিত। ওকে, একটু তো ডিফারেন্স হয়েছে নাকি? ডিফারেন্স তো মনে হচ্ছে, একটু লাইট করে দেই। ওকে, লাইট এটা তো হয়েছে, বাট একটু ডিফারেন্স টাইপের। ওকে, হলো। এন্ড এই জিনিসটা যেটা আমরা করেছি, এটাকে আমরা ধরে এগুলোকে ধরে আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে রোটেটে ক্লিক করে আমরা আমার পেজটা ঢেকে গেছে। ওকে, এখান থেকে আমরা প্রিভিয়াস দিয়ে নিব, প্রিভিয়াস দিয়ে আমরা কপি করে নিব। সো এটা কপি হয়ে গেছে। এখন আমরা শিফট চাপ দিয়ে এটাকে আমরা এই পাশে অ্যাটাচ করে দিব। এটাকে ধরে আমরা একটু একটা অ্যারো দিয়ে নিয়ে আসবো। তো হয়ে গেল আমাদের এটা। এই মোটামুটি আমাদের এটা। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা এখান থেকে এলিপস নিব। এলিপস নিতে চাচ্ছি আমি। এলিপস নিয়ে আমি শিফটে প্রেস করে একটা বড় করে একটা এলিপস নিব। ওকে, নেওয়ার পর এটাকে আমরা এটা কালার দিব হচ্ছে খয়েরি কালার। কালার আকাশি কালার দিলে ভালোই হবে বোধহয়। ওকে, এখন এটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্যাক করে দিব, মানে পিছনে পাঠিয়ে দিব। ওকে, পাঠানোর পরে এটাকে আমরা আমাদের মতো করে রাখলাম। ডান, একটু অ্যালাইন করে রাখি এটাকে আমরা। অ্যালাইন, দ্যাট মিনস ঠিক আছে। ওকে, এখন এটাকে পিছনে রাখলাম। রাখার পর এই সেম জিনিসটাকে আমি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে কন্ট্রোল এফ দিয়ে ঠিক এইটার উপরে আমি পেস্ট করব, রাখবো। আচ্ছা, এখন এখানে দুইটা হয়ে গেছে, তাই না? ওকে, একটাকে আমি সবার উপরে নিয়ে আসবো। রাইট বাটনে ক্লিক করে ওকে, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে বিগিন টু ফন্ট, সবার উপরে চলে আসছে। ওকে, এখন এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট প্রেস করে আমি এই বডিটাকে সিলেক্ট করলাম। তার একটা ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি আমাদের এটা থাকুক। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এই জায়গাটাতে রাখি। এই সবগুলোকে আমরা গ্রুপ করে ফেলবো। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম। সো এখন সবগুলো কিন্তু গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে একটা এলিপস নিব, শিফট চাপ দিয়ে একটা এলিপস নিব। গুড, নেওয়ার পরে এলিপসটা আমরা রাইট ক্লিক করে আমরা এখান থেকে কালার দিব। এই কালারটা থাকুক। আর এটাকে ক্লিক করে, মানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা অ্যারেঞ্জে গিয়ে পিছনে পাঠিয়ে দিব। এটাকে আমরা পিছনে পাঠানোর পরে মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত। ওকে, অলরাইট। সো এই শেপটাকে, এলিপসটাকে আমরা আবার কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর ঠিক এটার উপরে রাখবো কন্ট্রোল এফ দিয়ে। এখন এখানে দুইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটাকে আমরা সবার উপরে নিয়ে আসবো। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে বিগিন টু ফন্ট, উপরে চলে আসছে। এখন যেটা উপরে চলে আসছে এটাকে একটা সিলেক্ট করব।
সিলেক্ট করে এই বডিটাকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব। এখন দুইটা সিলেক্ট হয়েছে। এখন আমরা রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্ক ক্লিক করলাম। সো আই থিঙ্ক বুঝতে পারছেন, এখন এটা সেম পজিশনে একটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। ক্লিক করলে দেখতে পারবেন এই যেটা একদম গোলাকার এটা কেটে গিয়েছে এখানে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ডিজাইনটা। ওকে, এখন একটু বলি কিছু কথা, সেটা হচ্ছে কি, আপনি যদি 2D ক্যারেক্টার ডিজাইন করতে চান, আপনি ইউটিউবে সার্চ করবেন যে 2D ক্যারেক্টার ডিজাইন, 2D ক্যারেক্টার ম্যান অর ওমেন অর ডগ, এনি কাইন্ড অফ ক্যারেক্টার আপনি সার্চ করে ইন ইলাস্ট্রেটর লিখে সার্চ করলে আপনি প্রচুর ক্যারেক্টার ডিজাইন করার টিউটোরিয়াল পাবেন। আপনি গুগলে সার্চ করলে অনেক আর্টিকেল পাবেন, ইভেন আপনি গুগলে অনেক ইমেজ দেখতে পারবেন। সো এগুলো আপনি আপনার ইলাস্ট্রেটর ওপেন করে অথবা ফোনে স্ক্রিনে দেখে আপনি যেই টুলগুলো আপনি শিখেছেন বা যেগুলোর ক্লাস পেয়েছেন ঠিক সেগুলো দিয়ে অনেক চমৎকার 2D ক্যারেক্টার ডিজাইন করা পসিবল। সো আমি তো আজকে একটা সিম্পলি করে দেখিয়েছি, দেখতেই পারছেন আপনারা। সো আরো সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, ডেফিনেটলি আপনার চর্চা থাকতে হবে এখানে, তাহলে আপনি খুব ভালো একটা আউটপুট দিতে পারবেন। আপনারা ডেফিনেটলি ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, আর্টিকেল দেখবেন, অনেকগুলো 2D ক্যারেক্টার দেখবেন, যে ক্যারেক্টার আপনার পছন্দ হয় সেই ক্যারেক্টার আপনি ডিজাইন করার চেষ্টা করবেন। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে হুট করে ভালো হবে না, বাট করতে করতে আপনার কাজটা অসম্ভব ভালো হবে। তারপর আমি নেক্সট এপিসোডে আমি আরেকটি জনপ্রিয় ক্যারেক্টার নিয়ে চলে আসবো, যেটা খুবই পপুলার একটা ক্যারেক্টার, যেটা আপনাদের যারা 90 দশকের আছেন তাদের শৈশবের একটা পছন্দের একটা ক্যারেক্টার। আমি এটা ডিজাইন করব। তো এই ক্যারেক্টার ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন, প্লাস আপনারা করতে পারলে আমাদের ফেসবুক পেজে যে গ্রুপটা আছে সো সেখানে আপনারা পোস্ট করে দেখাবেন। আর আমি তো তাড়াহুড়োর মধ্যে করেছি, আরো ডিটেলসে করতে পারলে, আর একটু সময় নিয়ে করতে পারলে কাজটা বোধহয় আর অনেক সুন্দর হতো। তো ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন আর আপনার অপিনিয়নটা ডেফিনেটলি জানাবেন। আসসালামু আলাইকুম।